প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, শুষ্নি পাহাড়ের মাথায় ড্যাশ পাতার গাছ তুলবে হাড় ভাঙা, হয়াকার দশের হাড়, ভয়াকা উঙ্গাকে ভাঙা, হাড় ভাঙা পাতার গাছ। প্রশ্ন, ধলেশ্বরী ড্যাশ নদী তুলবে খ্যাপা, ক্ষয়জমেলাকা পয়কা খ্যাপা, ধলেশ্বরী খ্যাপা নদী। প্রশ্ন, মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো, তাহলে মাইল দুয়েক যেতে উন্দু জয়কার থেকে যেতে না না জয়কার থেকে যেতে যেতে না যেতে বৃষ্টি এলো। প্রশ্ন, প্রত্যেক তাঁবুর উপর একটি করে ড্যাশ গুজে রাখা হলুদ পতাকা, পতাকা কয়কা পতাকা। পরে হচ্ছে 2 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 5 = 2.5। ক স্তম্ভে রয়েছে পাঠশালা, বন, হাড়ি, অন্ধকার, মনসা ঝোপ। আর খ স্তম্ভে রয়েছে কাটা, ভাত, ভয়, গুরুমশাই, গাছপালা। পাঠশালা হবে গুরুমশাইয়ের সঙ্গে অর্থাৎ দীর্ঘই। বন হবে হস্যুর সঙ্গে গাছপালা। হাড়ি হবে আর সঙ্গে ভাত। ঘ অন্ধকার হবে হর্ষের সঙ্গে ভয়। আর মনসা ঝোপে কাঁটা। 3 দাগে রয়েছে সঠিক উত্তরটি লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। আমি সাগর পাড়ি দেব কবিতাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রেমেন্দ্র মিত্র। তবে কাজী নজরুল ইসলাম। প্রশ্ন, ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার জুতো, ডায়েরি, ঘড়ি পাওয়া গেছে। তবে ডায়েরি। প্রশ্ন, শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু, বেড়াল। তবে বেড়াল। প্রশ্ন, দক্ষিণ মেরুর আবিষ্কর্তা হলেন আমুন্ডসেন, ক্যাপ্টেন স্কট, স্যাকলটন। উত্তরে ক্যাপ্টেন স্কট। পরের প্রশ্ন, 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, 1901 সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম কি? উত্তরে ডিসকভারি। প্রশ্ন, তার নাকে নলো কিন্তু মাথাটি নেড়া কে? উত্তরে সেজ পিসিমার মেয়ের। পরের প্রশ্ন, পূর্ণশশীকে তার ডাক নাম কি? পূর্ণশশী লেখিকা রানীচন্দ্রের মা, তার ডাক নাম পুনি। ছন্দে জাদুকর কাকে বলা হয়? উত্তর লিখবে সত্যেন্দ্রনাথ দত্তকে। তাহলে ছন্দে জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। পরের প্রশ্ন, বনহাঁস কী করছে? বনহাঁস অর্থাৎ বুনোহাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে। প্রতি বিপরীতক শব্দ লেখো, যে কোনো 3টি। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 3 = 1.5। প্রথম, গরম হবে ঠান্ডা, ভারী হবে হালকা, বন্ধ হবে খোলা, আর কঠিন হবে সহজ। সন্ধি বিচ্ছেদ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। দেবালয়, দেবযুক্ত আলয়, দেবালয়। গবাক্ষ, গোযুক্ত অক্ষ, গবাক্ষ। কর্তা কর্ম ক্রিয়া পদ লেখো। আমি ওষুধ বলে দিচ্ছি, কর্তা হচ্ছে আমি, কর্ম হচ্ছে ওষুধ, ক্রিয়া হচ্ছে বলে দিচ্ছি। বাক্য রচনা করো। স্লেজ, বরফের দেশের মানুষ স্লেজ ব্যবহার করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। শুধু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে